আসসালামু আলাইকুম ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার এই ছোট্ট চ্যানেল থেকে আরও একটি লাইফস্টাইল ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আজকে হচ্ছে 30শে ডিসেম্বর, আজকে হচ্ছে আমার বোনপোর বিয়ে। তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি। আমি ঘুম থেকে উঠে কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি, আর এই আতিফবাবুকে ডাকতে এসেছি। আতিফবাবু ঘুমাচ্ছে, আর এখানে আমার সব ব্যাগ, এইগুলো সব আমার এইভাবে এখন আছে। এগুলোকে একটু গুছিয়ে রাখবো, তারপরে নিচে যাব, আবার পরে আসছি। আতিফবাবু এখনো পর্যন্ত ঘুমাচ্ছে, আতিফবাবু উঠছে না। সবাইকে ডাকছি দুটো রুমে। এ আকিল, আকিল ওঠো, ওঠো ওঠো, সবাই ওঠো। এখানে আম্মা হলুদের জন্য রেডি করছে। ওরা রেডি করেছিল এই এই যে এই ডিশটাই, আমি এখন আমার মতো করে এটা সাজালাম। হলুদ নয়, তবে চন্দন মাখানো হবে। চন্দনের রেডি করছি। ছেলে রাত্রিরে বিয়ে, ছেলের বিয়ে হচ্ছে, মানে রাত্রিরে বিয়ে, ওরা যাবে। তো আমরা হলুদটা এখনই মাখাবো, ওই জন্য আমরা রেডি করছি। এটা রেডি হয়ে যাক, তারপরে ভিডিও শেয়ার করবো আপনাদের। এখানে এখন লাইট লাগানো চলছে। আর এইটা হচ্ছে আতিফবাবু, হচ্ছে আতিফবাবু। আতিফবাবু, তুমি হলুদ মাখবে? আচ্ছা। আবারও গোলা হচ্ছে, কারণ এখানে সবাই রং মাখানো হয় না, আমরা রং এমনি পছন্দ করি না, আর ওই জন্য সবাই মাখবে, এটাই অনেক গোলা হচ্ছে। আমার বঞ্চিতের জন্য দেরি হয়ে গেল, ফারিনার জন্য দেরি হয়েছে, ফারিনা দেরিতে এসছে। এই এখন রেডি হচ্ছে, এখন বাজে হচ্ছে যেহেতু রাত্রিরে বিয়ে, মানে অসুবিধা নেই, দেরি হলেও অসুবিধা নেই। এরা রেডি হচ্ছে এখনো। ফারিনা, তুমি কিন্তু অনেক দেরি করেছো। সরি। আতিফ, তোমার হয়ে গিয়েছে? হয়ে গেছে। মুখ তুলবো নাকি? না, লাইটটা এখনই দিয়ে বন্ধ করলো তো। দেখি পিয়ালাটা, হ্যাঁ পিয়ালাটা না, দেখো কি বলছে জানো, এটা আব্দুর রহমানের হলুদটা আমরা প্রথমে নিচে করলাম, কারণ অনেক বয়স্ক মানুষ ছিল, তারা কিন্তু ছাদে যেতে পারবে না, তাই জন্য আমাদের নিচে করতে হলো। আমরা হলুদটা দুবার করেছি, এত আনন্দ করেছি সবাই মিলে। আমি যদি পুরো ভিডিওটা আপনাদের দেখাতে পারতাম তাহলে কি যে ভালো হতো, কারণ সবাই তো এখানে মুখ দেখাবে না, তাই জন্য আমি ভিডিওটা এইভাবেই একটু ভিডিও তুলতে যতটা না কষ্ট, এডিট করতে বেশি কষ্ট। আর আমার তো এডিট করতে বেশি কষ্ট একটু, কারণ আমাকে এখানে অনেক কিছু ব্লার করতে হয়, যেহেতু অনেকে ফেস দেখায় না, তাই জন্য আমি চাই না যে তাদের ইচ্ছার বিরুদ্ধে ফেস দেখাতে। এইটা আমি প্রথম থেকেই করি। আর তারপরে আমরা ছাদে এসেছি, প্রচুর আনন্দ করেছি, প্রচুর গাইস, আমি বোঝাতে পারবো না, এত আনন্দ করেছি। আর এখানে এগুলো হচ্ছে আব্দুর রহমানের বন্ধু, এরাও তারপরে আনন্দ করেছে আমাদের চলে আসার পর, ওরাও ছিল, ওরাও প্রচুর আনন্দ করেছে। আর ছেলেগুলো সবাই ভালো। আব্দুর রহমানের হলুদ হয়ে যাওয়ার পর সাইবার হলুদ হয়েছে, সেটা কিন্তু নিচে হয়েছে, সেটা একটুখানি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু দেখুন এখানে সাইবার মাছ আর হলুদ এসছে, সেইগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি, মাছগুলো আর হলুদটা দেখতে থাকুন। তারপরে ওর ওর তো হয়ে যাক, তারপরে এসে কাপড় পরবে, ওরাই কাপড় পরাবে। মেসে একটা ছোট্ট বাটি দিতে হবে, ছোট্ট বাটি। হ্যাঁ তেলটা দেবো। ওই তোমার জায়ের থেকে বাটি দুটো নিয়ে এসো না। না, ওপরে নিয়ে চলে এসছে, জিজ্ঞেস করো, নিয়ে চলে। তার করা উচিত। হ্যাঁ, এটা টিপে ও মুখটা খোলাই নেই। আরে খাচ্ছে, ওরা বললো পড়াবে, হয়ে যাবে বলো, এক পিয়ালার মতো। সেটা একটু দিয়ে দেবো, বেশি হলে কি হবে, বেশি হলে মাখা হবে, তাও না মাখলে এর থেকে গুলো ধরে মাখবে সবাই। এদেরকে চিনুন, এরা পুরো। এখানে সাইবার লগন এসছে, ছোট্ট করে হলুদ কাপড় নিয়ে এসছে ওর ননদরা। এখানেও ছোট করে আমরা একটা হলুদ করলাম, যেহেতু ওর ননদরা এসছে, ওরা করছিল, ওদের সঙ্গে আমরাও ছিলাম। আজকে বিয়ের দিন, রাত্রিরে বিয়ে, বিয়েতে যেহেতু ছেলেরা যাবে, আমরা মেয়েরা যাব না। আজকে আমাদের লাঞ্চে আছে বিরিয়ানি। আতিফ বাবু, তুমি বিরিয়ানি খাবে? বিরিয়ানি ভালো লাগে? আচ্ছা, খেয়ে নিই, তারপর পরে দেখাচ্ছি। এইভাবেই সবাই কিন্তু চন্দনটা মেখেছে, আমাকে কেউ কিন্তু মাখাতে পারেনি, সবাই প্রচণ্ড আনন্দ করেছে। আর আমি কিন্তু মাঝখান থেকে বেঁচেই গিয়েছি সব দিক থেকে।
এই বিয়েটাই সবাই আনন্দ করেছে, দিদিদের পাশের যারা রয়েছে আত্মীয় স্বজন তারা, আর সঙ্গে ছিলাম আমরা, সবাই আনন্দ করেছে। আনন্দর মধ্যে কিন্তু একটা বড় দুঃখ লুকিয়ে ছিল। আমার দিদি এই বিয়ে বাড়িটায় অর্ধেকটা টাইমই কেঁদেছে। আমার দিদি শ্বশুর শাশুড়ি অনেক দিন আগেই মারা গিয়েছিল। তারা কিন্তু আব্দুর রহমানকে প্রচুর ভালোবাসতো, আর তারাই বড় করেছে, মানুষ করেছে। ওই জন্য আমার দিদি প্রচুর কেঁদেছে। তারপরে আরও একটা কারণ আছে, সেই কারণটা আমি এখানে শেয়ার করছি না। তবে বিয়েটা যতটা আনন্দ হয়েছে ততটা কিন্তু দুঃখের। সুখ দুঃখ মিলিয়েই জীবন, কিন্তু সুখটাকেও আমাদের উপভোগ করতে হবে, আর দুঃখ তো সঙ্গে থাকবেই। তাই জন্য আমরা এখানে সব কিছু অতিক্রম করে আমরা এখানে ক্ষীরপিঠের আয়োজন করেছি, সবাই করেছি, দিদি যা ছিল, তারপরে ওদের বাড়ি, আমরা, আমার বোনেরা সবাই মিলে আনন্দ করেছি, প্রচুর আনন্দ করেছি। যেহেতু আব্দুর রহমান আর সাহিবার জীবনে এই বিয়েটা একবার, তাই জন্য আমরা আনন্দটাও করেছি, আর যতটা পেরেছি ওদের আনন্দ দেওয়া যায় সেটাই আমরা সবাই মিলে চেষ্টা করেছি। লাইফে বিয়ে কিন্তু একবারই হয়, আর বিয়ের মধ্যে সবারই কিন্তু ইচ্ছা থাকে যে ধুমধাম করে বেশ অনুষ্ঠান করে দিতে হবে। তো ওটাই ওদের দুজনেরও ইচ্ছা ছিল। এই যে ছোট ছোট রিচুয়ালসগুলো, এইগুলো কিন্তু আমরা ওদের লাইফে বা ওদের জীবনে স্মরণীয় করে রাখবো। এতটা দুঃখের মধ্যেও কিন্তু ওদের আমরা সবাই মিলে আনন্দ দিতে পেরেছি। ক্ষীর খাওয়ানো হয়ে গেলে কিন্তু আব্দুর রহমান এরপরে বিয়ের জন্য রেডি হবে। সেই ভিডিওগুলো আমি আপনাদের সঙ্গে পরপর শেয়ার করব, এর পরের ভিডিও অবশ্যই শেয়ার করব। আব্দুর রহমান বিয়েতে চলে যাচ্ছে, সেটাও শেয়ার করব, সবাই যাচ্ছে। আর এখানে আমরা কি কি করছি সেইগুলো আমি পরের ভিডিওয় আপনাদের দেখাচ্ছি। গাইজ, আকিল রেডি হয়ে গিয়েছে, ওর দাদা ভাইয়ের বিয়েতে যাবে। আকিলের এটা ফাইনাল লুক। আকিল কেমন লাগছে? বিয়েতে যাবে? ভালো লাগছে তো? চলো। আতিফ, তোমাকে আতিফকে বেশি ভালো লাগছে। কেন খারাপ লাগবে কেন? তোমাকে এই সোয়েটারটা পরে কত সুন্দর লাগছে। কই? হেভি লাগছে। জিজ্ঞেস করো আপাকে, জিজ্ঞেস করো। এই যে আপা বসে আছে। কই?